যেমন খুশি তেমন সোজা, আর ভূতের মুখে রাম নাম করে ওই যে ঠাকুর ঘরে কে আমি কলা খাই না। যে রেজাল্ট 24 দিনে ওনারা দিতে পারে না, সেই রেজাল্ট ওনারা 5 ঘন্টা ব্যবধানে কিভাবে দেয়? পরীক্ষা প্রশ্ন ফাঁস হওয়ার পরও কিভাবে রেজাল্ট পাবলিশ করে? আমার একটাই ওদের প্রতি কথা, ওদের কি নীতি নৈতিকতা নাই? এদের বর্তমানে এখন গন্ডারের চেয়ে চামড়া মোটা হয়ে গেছে, নির্লজ্জ একটা অধিদপ্তর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। প্রাইমারি শিক্ষা অধিদপ্তর এমন একটা অধিদপ্তর, এদের বর্তমানে এখন গন্ডারের চেয়ে চামড়া মোটা হয়ে গেছে, নির্লজ্জ একটা অধিদপ্তর। আপনি দেখেছেন বাংলাদেশের যতগুলো অধিদপ্তর আছে, যতগুলো সেক্টর আছে, সব জায়গায় স্বচ্ছ নিয়োগ হয়, স্বচ্ছ পরীক্ষা হয়। 46টা বিসিএস হয়েছে, আজ পর্যন্ত প্রশ্ন ফাঁস হয়নি। বাংলাদেশের কোনো চাকরি পরীক্ষা প্রশ্ন ফাঁস হয়নি। সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত শিক্ষার্থীরা এসে ঢাকা পরীক্ষা দেয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এমন একটা অবস্থা, এরা বিভাগ ভিত্তিক নিবে, নিয়ে ওই আগে থেকে হল কন্ট্যাক্ট করবে, টিচার কন্ট্যাক্ট করে নিবে, প্রশ্ন ফাঁস করবে, দুর্নীতি জালিয়াতি দিবে। সেই বান্দ্রামি করার জন্য কি করে বিভাগ ভিত্তিক পরীক্ষাগুলো ভাগ করে কৌশল। এটা ওনাদের কিছু না। প্রথম ধাপে মাত্র 2% শিক্ষার্থীকে পাস করেছে, বাকি 98% শিক্ষার্থীকে ফেল করায় দিয়েছে। দ্বিতীয় ধাপে ঠিক একই কাজ করছে। তৃতীয় ধাপে এসে কি করলো, সেই 20,000 শিক্ষার্থীকে পাস করাইছে এবং দুইটা সেটের কোনো রেজাল্টই দিল না। সবাই সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে গরম করে দিল যে বাকি 2 সেটের শিক্ষার্থীরা ফেল। তখন ওনারা 5 ঘন্টায় পূর্ব কোনো ঘোষণা ছাড়া 5 ঘন্টা পরে 20,000 শিক্ষার্থীরা পাস করে দিয়েছে। টোটালে 46,000 শিক্ষার্থীরা পাস করে দিয়েছে। তাহলে 5 ঘন্টায় যদি 1 মাস আগে 1 মাসের মধ্যে রেজাল্ট দিতে ওনাদের কষ্ট হয়, তাহলে 5 ঘন্টার মধ্যে বাকি 23,000 শিক্ষার্থীরা কই পাইছে? ওই যে যেমন খুশি তেমন সোজা, আর ভূতের মুখে রাম নাম করে ওই যে ঠাকুর ঘরে কে আমি কলা খাই না। কি করছে? কারণ ওনাদের দুর্নীতি তো সবাই জানে এখন, যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্পূর্ণ একটা জালিয়াতি। এখানে সংশ্লিষ্ট কর্মকর্তারাই দুর্নীতিবাজ। পরীক্ষার হলে দেখতে পাই অনেকে এরকম খাতার মধ্যে লিখে নিয়ে গেছে যে প্রশ্নগুলা, কিন্তু আমরা তখন বুঝতে পারিনি যে প্রশ্ন ছিল। ওনারা প্রিপারেশন নিচে প্রশ্ন পরে পরীক্ষার হলে গেছে। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে আমাদের এখানে সার্কুলার দেওয়ার সময় বলছিল 7,500 শিক্ষক নেওয়া হবে। সেই অনুপাতে প্রথম ধাপে 10,000 টিকানো হয়েছে, এবং 2,500 শিক্ষক নিয়োগ দিয়েছে। সেই হিসাবে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে 10,000 টিকানোর কথা ছিল, কিন্তু ওনারা কি করছে, পথ না বাড়ায়া অধিক সংখ্যক লোক টিকাইছে। তৃতীয় ধাপে 46,000 লোক টিকাইছে, কিন্তু সেখানে আপনার সর্বোচ্চ 15 থেকে 20,000 লোক টিকানোর কথা ছিল। ওনাদের ভুলের জন্য এবং সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের জন্য ওনারা যে রেজাল্ট 24 দিনে ওনারা দিতে পারে না, সেই রেজাল্ট ওনারা 5 ঘন্টা ব্যবধানে কিভাবে দেয়, সেটা আমাদের প্রশ্ন। তাছাড়াও অনেকে বলছে যে ভালো ভালো নাম্বার পাওয়া সত্ত্বেও তারা টিকে নাই, কারণ প্রশ্ন এমন ভাবে ব্যাঙ্গের ছাতার মতো প্রত্যেকটা উপজেলায়, দায়িত্ব নিয়ে বলতে পারবো, বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় পাস হয়েছে, এবং ঘরে ঘরে মুদির দোকানদার, পান দোকানদার ওরা প্রশ্ন পেয়ে পরীক্ষা দিচ্ছে। যে জীবনে পড়াশোনা করে না, একটা ছোটখাটো ব্যবসা করে, সে পরীক্ষা দিয়ে 75 পেয়েছে। আমরা মূলত আজকে মানববন্ধন করতে আসছি এই জন্য, আমাদের সাথে যে অবিচার করা হয়েছে, আমাদের সাথে যে দুর্নীতি হয়েছে, আমরা যে সঠিক মূল্যায়ন পাইনি, এই জন্য আমরা মূলত চাই আমাদের দ্বিতীয় ধাপের পরীক্ষাটা বাতিল হোক এবং পুনরায় পরীক্ষা নেওয়া হোক। আমরা এই জন্য মূলত আসছি। আমাদের এক দফা এক দাবি, পরীক্ষাটা মূলত বাতিল হোক, আবার পরীক্ষাটা নেওয়া হোক। আসলে পরীক্ষায় হয়েছিল যে বিভিন্ন ধরনের প্রশ্ন ফাঁস, পরীক্ষার আগের রাতেই প্রশ্ন ফাঁস হয়েছে, তারপরে হল কন্ট্যাক্ট হয়েছে, এবং পরীক্ষার পরেও মূলত পরীক্ষা শুরুর 5 মিনিট পরেও অনেকে প্রশ্ন পেয়েছে। এই জন্য মূলত আমরা চাচ্ছি যে পরীক্ষাটা বাতিল হোক। যেখানে প্রশ্নটা আউট হয়ে গেল সেখানে আসলে আমি মনে করি তৃতীয় ধাপের রেজাল্টটা পাবলিশ করা ঠিক হয় নাই। তো আমি একটা কথাই বলবো, যেহেতু এটা পাবলিশ সবাই জানে, যেহেতু এই তৃতীয় ধাপের পরীক্ষা আবার নেওয়া হোক, এবং ফিউচারে এই পরীক্ষাগুলা, যেহেতু সব পরীক্ষা ফিজিক্স আন্ডারে হয় এবং ফিজিক্স আন্ডারে যে পরীক্ষাগুলো হয় সেটা জেনুইন হয় মোটামুটি, আমরা এটাই জানি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে পরীক্ষাগুলা ঢাকাতে হোক, আর দুর্নীতি মুক্ত যেহেতু হোক, আর তৃতীয় ধাপের পরীক্ষাটা আবার নেওয়া হোক। আর যারা প্রকৃত মেধাবী তারা যেন এখানে তাদের জায়গা করে নিতে পারে, কারণ এটা হলো শিক্ষাদাতের মেরুদণ্ডের প্রাথমিক স্তর। এখানে যদি দুর্নীতি করে অযোগ্য লোক যায়, সেখানে যায় টিচার হয়, তাহলে সেই বাচ্চাদেরকে কি শিখাবে? আমার এটা হলো প্রশ্ন। আর যেহেতু এখানে প্রশ্ন পাস হয়ে গেছে সবাই জানে, তাহলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কি নীতি নৈতিকতা আছে, বা ওদের কি কোনো বুদ্ধি বিবেক নাই? ওরা কিভাবে তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ার পরও কিভাবে রেজাল্ট পাবলিশ করে? আমার একটাই ওদের প্রতি কথা, ওদের কি নীতি নৈতিকতা নাই? প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দুইটি বিভাগে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। পরীক্ষা হয়েছে 29শে মার্চ, বাট পরীক্ষার আগের দিন রাতে 28শে মার্চ পরীক্ষার প্রশ্ন এবং উত্তরপত্র বিভিন্ন মিডিয়া সোশ্যাল সামাজিক মাধ্যমে পরীক্ষার প্রশ্ন পাস হয়েছে। এই পাস হওয়া প্রশ্নে বিভিন্ন চক্র যারা জড়িত
তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল করে পুনরায় বিভাগীয় শহরে এবং পিএসসির আন্ডারে পরীক্ষা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।